পার্সেল পার্সেল আর পার্সেল। সকাল সকাল আবার এখানটাতে ইনুর এইগুলো আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির জন্য। ইনু এখন যাবে পাপার সাথে। কোথায় যাবে মা? বেরু করতে না, মসজিদে। আমি কি আর কিছু দিই পেঁয়াজিতে? রোজা সবার ধরে গেছে, সব ভুল কি মা, সব ভুলভাল কাজ হচ্ছে। ফ্রিজের মধ্যে আপনি ওই পাশ থেকে আনেননি। ঘড়িতে এখন 6:30 বাজে আর একদিন পরে তো ঈদ। দেখো আমার বাড়িতে এসছে পার্লারের এক দিদি, যে আমার আইব্রো করে দিচ্ছে এখন, হোম সার্ভিস। এটা এবারিতে ভাইরাল চুরি। কত করে এটা সেট? আমি বললি হবে, আমার হাতে ঢুকবে না। 220 টাকা। ভালো ভালো, ওয়াও, এই সাইডটা ভালো লাগছে, ভালো লাগছে। ঈদের মেহেন্দি মানে ঈদের একটু হলেও মেহেন্দির স্পর্শ থাকলে না মানে একটা অন্য রকমের ভালো লাগে। ইনু ইনু মেহেন্দি পড়বে না? ইনু পড়বে তো। যাই হোক চলো আমরা এখন সবাই মিলে মেহেন্দি পড়ি। অনেকে আজকে পড়ছো, অনেকে কালকে পড়বে। তো কালকে হয়তো আমি সময় পেয়ে উঠবো না, কালকে অনেকটাই কাজ থাকবে। পরশু দিনের জন্য রাত্রিবেলা কিছুটা কাজ গুছিয়ে রাখবো। অ্যাডভান্স ঈদ মোবারক। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সেহরি খাবার সময় হয়েছে, সকলে ঘুম থেকে উঠুন, জাগুন, সেহরি খান, রোজা রাখুন, মাহে রমজানের পবিত্রতা। ঘড়িতে এখন 3:30 বাজে। আমি সেহরি বানানোর জন্য ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে বলে মানে হয় না যে খুব যে প্রপার ঘুম হয়, সেটা তো হয় না। তো যাই হোক এখানে বানাচ্ছি আর দেখতে দেখতে দেখো আজকে আমাদের 29তম রোজা। দেখতে দেখতে ঈদ চলে এলো। কিন্তু এই যে একটা মাসের একটা রুটিন, সেহরির টাইমে ওঠো, সেহরি বানাও, একসাথে বসে সেহরি করো, ইফতার করো, নামাজ ইবাদত, মানে এটা একটা এক মাস সারা বছরের থেকে একটা মাস পুরোটাই আলাদা হয়ে যায়। এবং এই মাসটাতে প্রত্যেকটা মুসলিম ব্যক্তির, প্রত্যেকটা মুমিন ব্যক্তির মনে কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে। মনে হয় হয়তো যে ভোরবেলা উঠতে হয়, অনেকে মনে করে, কিন্তু কিছুই মনে হয় না গো। আমাদের মনে হয় যে না, মানে কত আনন্দের সহিত আমরা ঘুম থেকে উঠে সমস্ত প্রিপারেশন করি, বাড়ির লোকজনকে ঘুম থেকে তুলি, উঠে সবাই মিলে বসে সেহরি করি। তবে যেই বাড়িতে বেশি লোকজন রোজা থাকে সেই বাড়িতে সেহরির মজাটা কিন্তু আলাদা। তো এখানে দেখো আমি যেটা করি তোমরা তো জানোই, দই চিড়ে খাই। তারপরেও যেটা খাই এখন একদমই হালকা তেলে ভাজা যে একদম গমের আটার যে পরোটা সেটা বানাই, আর তার সাথে ওই পাশে চিনি ছাড়া একদম দুধ চা। আর আজকে দেখো সেহরি করতে কে উঠেছে দেখতে পাচ্ছ? অনেক আগে উঠে পড়েছে, উঠেই বলছে মা আমার খিদে পেয়েছে, আমি খিদে পেয়েছে। আজকে কিন্তু ইনুর ফার্স্ট রোজা, দেখো কতক্ষণ রোজাটা থাকতে পারে আর ও কি কি করে সারাটা দিন। মামা সেহরি কিন্তু করে নিয়েছো তুমি, রোজা আর কিছু খাবে না কিন্তু? হ্যাঁ খাবে? খাবে না তো? ইনু রোজা তো। ঘড়িতে এখন পুরো 4:30 বাজে। আমাদের সেহরি এই জাস্ট কমপ্লিট করে উঠলাম। হ্যাঁ, আর ইনুও কিন্তু আজকে সেহরি করেছে আমাদের সাথে, মানে ইনুর আজকে কিন্তু ফার্স্ট রোজা হবে, তাই তো সোনা? হ্যাঁ, আর কিছু খাবে না তো মা সারাদিনে? কখন উঠেছে জানো? ও 2:30 থেকে উঠেছে। আমার সাথে এটা ওটা গল্প করতে 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 যখন 3:30 বাজে, 1 ঘন্টা এরকম করেছে বিছানায়। আচ্ছা মাম্মা একটু ঘুমো, একটু ঘুমো। ঘুম পাচ্ছে না মা, ঘুম পাচ্ছে না। 3:30-র সময় বলছে, আমি তখন এমনিও উঠতাম সেহরি করার জন্য, সেহরি বানানোর জন্য। তো তখন বলছে মা প্লিজ আমাকে খেতে দাও, আমার ভীষণ খিদে পেয়েছে, মা প্লিজ তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। তো উঠেই তো দেখলি পরোটা বানালাম, আর তার সাথে ওকে একটুখানি পরোটার গুড় দিয়েছিলাম, যেটা দিয়ে ও সেহরি করলো, তাই তো মা? তাহলে আজকে কিন্তু ইনু রোজা, ইনুর কিন্তু আজকে ফার্স্ট রোজা হবে, তাই তো মা এই বছরে? ইনু আজকে রোজা করেছে, তাই তো? এনিওয়ে, গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 19th of মার্চ, আজকে হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে এখন 4:30 বাজে। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। যেহেতু ইনু সেহরি করতে উঠেছে, তো ভাবলাম কি না এই সুন্দর মুহূর্তটা একটু ক্যাপচার করে রাখা যাক। কারণ কি বলতো, যখন ও বড় হয়ে যাবে, পরে যখন ব্লগ গুলো দেখবে তখন ওরও কতটা ভালো লাগবে। কারণ আগে যখন আমরা ইনুর মতো ছিলাম, মায়ের কাছে গল্প শুনি, যখন আমি ইনুর মতো ছিলাম তখন তো এরকম ঠান্ডায় রোজা হতো। নাচ করবে এখন, নাচ করবে, নাচ পাপা নাচ করবো ঠান্ডায় রোজাতে, তখন মাদের সাথে নাকি আমরাও এরকম উঠে পড়তাম। তখন মারাও আমাদেরকে মুড়ি বা এটা ওটা খেতে দিত। আন্টিদেরকে বলো, আন্টি আমি নাচ করবো।
সেই করে কেউ নাচ করে? এখন নামাজ পড়তে হবে। নামাজ পড়বো মা, নামাজ পড়তে হবে, আল্লাহ করতে হবে, আজান হয়ে গেছে। চলো। তো আজকে আমরা 29 রোজার সেহরি করলাম, আর যেটা তোমাদেরকে বলেওছিলাম কালকে ব্লগটা এন্ড করার আগে যে আমাদের এবার 30টা রোজা হবে, তাই তো? 30টা রোজা, কি মজা! আমার মনে ছিল যে 29টা রোজা হলে ঈদ হয়ে গেলেই তো সব শেষ, বাট এই যে 30টা রোজা হবে, মানে এই যে আরেকটা দিন এক্সট্রা না চাইতে সবাই যেহেতু বলছিল, ভালো হয়েছে, সবাই যেহেতু বলছিল যে হয়তো এবার 30টা রোজা হবে না, 30টা হবে না, 29টা হবে, কিন্তু খুব ভালো হয়েছে 30টা রোজা হবে, তাই না? যেমন খুব ভালো হয়েছে। আরেকটা দিন আমরা সেহরি করবো, আরেকটা দিন সবাই মিলে ইফতার করব, আরেকটা দিন পেয়ে গেলাম যে মানে রোজাটাকে আরেকটু উপভোগ করার মতো। আজকেই তো লাস্ট হয়ে যেত। আজকে আবার মানে এইখানটাতে আমার শ্বশুর বাড়ির এই গ্রামটাতে কি হয়, 29 রোজার দিনে হচ্ছে যুবক বিন্দু ইফতার দেয় মসজিদে, মানে গ্রামের যত ইয়াং ছেলেরা আছে, মানে এদের মতো যে ছেলেরা আছে, হ্যাঁ, আর্নিং মেম্বার যারা, তো এরা হচ্ছে সবাই মিলে মসজিদে ইফতার হয়, ইফতার দেয় আজকে। তো আজকে কি তোমরা ইফতার দিচ্ছ? বিরিয়ানি। তা আজকে মানে ফলও থাকবে, হ্যাঁ বিরিয়ানিও থাকবে, মানে ফলও থাকবে। আচ্ছা, এই ওটিপি দিতে হবে কি? দেখছি ওটিপি মনে হয় অনেক ক্ষেত্রে লাগে, দেখুন ওটিপি। পার্সেল পার্সেল আর পার্সেল, সকাল সকাল আবার এখানটাতে ইনুর এইগুলো, আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির জন্য, এগুলো সব রিসিভ করলাম। কি আইপ্যাড? ঘড়িতে এখন দুপুর 1টা বাজে। তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল সেহরির টাইমে, তারপরে ঘুম থেকে উঠে ইনুর সাথে একটু খেলাধুলো করতে করতে দেখো দুপুর গড়িয়ে গেছে। ওকে স্নান ধান করিয়ে দিয়েছি। আর ইনুর আমি এই ড্রেসগুলো কবে অর্ডার করেছি, বারাসাত থেকে অর্ডার করেছি। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আসবে না হয়তো, বাট ফাইনালি আজকে এইগুলো এলো, এগুলো খুলবো। আর আমি এই বাড়ির জন্য আর একটা বেডশিট অর্ডার করেছিলাম, এটাকেও খুলে দেখি কেমন এসেছে। দেখি, আমি সে বললাম না মানে কত দিন আগে থেকে এইগুলো অর্ডার করা, যে তাই জন্য আমি মানে ইনায়ের বারাসাত থেকে সব জামাকাপড় নিয়ে আসিনি। এর সাথে হেয়ার ব্যান্ড হ্যাঁ আছে, এটা আমি করেছিলাম একটুখানি আমার সাথে ম্যাচিং করে ইনুর জন্যে। ও কি সুন্দর না? খুব সুন্দর। আর এর সাথে ম্যাচিং করে একটা হেয়ার ব্যান্ডও আছে। আশা করছি হবে ইনুর, ওটা হবে না? হ্যাঁ ঠিক হবে। 18 থেকে 24ই করেছি। এর ওপরের পার্টটা 18 থেকে 24 হয় এখন, পারফেক্ট। এটা একটা, আর এটা কি একটা ফ্রকও করেছিলাম ওর। ও না, এটা হচ্ছে প্যান্ট আর একটা ওই টি শার্ট টাইপের, কারণ ওর সব এই প্যান্টগুলো না ছোট ছোট হয়ে গেছে, তো আমি একটু বড় সাইজের একটা করেছিলাম। ওটা একটা হাফ প্যান্ট, আর তার সাথে এটা টপ। বাবা, এটা তো অনেক বড় এসছে গো। থাক, অসুবিধা নেই। হ্যাঁ থাক, অসুবিধা নেই। এটা 2 থেকে 3 বছর করেছি তো প্যান্টটার জন্য। প্যান্টটা ঠিক হবে না? প্যান্টটা ঠিক হবে। আর তার সাথে এটা হচ্ছে ওপরের টপ, তার মানে এই যে ফ্রকটা তাহলে এটাতে আছে। আরও আসবে, আরেকটা ফ্রক আসবে, আরেকটা ওর প্যান্ট আসবে। তো এগুলো যে আবার কবে আসবে, তবু ওই টপটা এসছে, আমার ভালো লাগছে। হ্যাঁ। ও ওয়াও, এটা সুপার, কি সুন্দর না? ইনায়ার সে ঘুরে ফিরে আগে হলুদ হয়ে যেত, আর এখন হয়ে যায় হোয়াইট। গরমে হোয়াইট ভালো, হোয়াইটই ভালো, তো সবাই হোয়াইটই নেয়। ঘড়িতে এখন 3:30 বাজে। এই যে এবার ওঠার জন্য উঠফুট করছে। ইনায়া ঘুমিয়েছে অনেকক্ষণ আগে, ওকে তো স্নান করিয়ে দিয়েছিলাম, খাইয়েও দিয়েছিলাম একটু। আজকে তবু অন্য দিনের তো একটু ঘি ভাত দিয়েছিলাম বলে খেয়েছিল, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। ওর পাশে না আমিও শুয়ে পড়েছিলাম, কারণ কালকে রাত্রিবেলা একদম আমার ঘুম হয়নি। 2:30টার দিকে ঘুম থেকে উঠেছি, তারপরে তোমরা তো দেখলেই ওই অবস্থা, অতক্ষণ জাগা পুরো। সেহরি করেও যে ঘুমোবো সেটা না, সকাল 7টার সময় ইনায়া ঘুমিয়েছে। এবার ওর সাথে সাথে আমিও ঘুমোতে পারি না। ও ঘুমিয়েছে, বাট আমি তো উঠে পড়েছি, বাট আমারও ঘুম হয়নি, তাই ওর সাথে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই উঠলাম, উঠে এখন আসরের নামাজটা আদায় করবো। যখন নামাজ পড়ে শুয়েছিলাম, আসরের নামাজ আদায় করবো, তারপরে চলে যাব ইফতারে জোগাড় করতে। ইনু এখন যাবে পাপার সাথে। কোথায় যাবে মা? বেরু করতে না, মসজিদে। হ্যাঁ, তাই জন্য সুন্দর করে চুল বেঁধে রেডি হয়ে নিচ্ছ তো। আমাকে বলছে মা টুপি দাও, টুপি। টুপি ছেলেদের পরতে বলছে, না না আমিও টুপি পরবো, চুল বেঁধে দেবো। হ্যাঁ, তুমি বাবার সাথে যাও, এদিকে আমি ইফতারের জোগাড় সব সুন্দর করে গুছিয়ে নেবো ততক্ষণে। চলো, আস্তে সাবধানে চলো, আস্তে আস্তে হাঁটবে, ঠিক আছে? আস্তে আস্তে হাঁটবে, চলো। তুমি কোথায় যাচ্ছ ইনু? বিড়ু করতে। বোনের হাত ধরো, ছোট বোনের হাত ধরো। হাত ধরো। হ্যাঁ, 2 বোনের হাত ধরো। চলো। খাওয়ার আগে
কি নেবে বলছো? কি নেবে? কি নেবে? বেলুন নেবে? ও বাবা, বেলুন কিন্তু এখানে পাওয়া যায় না। যায়? ওরে বাবা, এখানে পাওয়া যায় না বেলুন, এখানে পাওয়া যায় না। গিয়ে বলছে বিরিয়ানি দাও। সাথে 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 বলছি বাবা বিরিয়ানি দাও। তো বিরিয়ানি দাওনি? প্যাকেট হচ্ছে তো এখন। দিয়ে যাবে বাড়িতে, হ্যাঁ খাইয়ে নিয়ে আসতে পারতে। এখন দুটো নিয়ে আসতে প্যাকেট দুজনের হাতে। আচ্ছা ওরা আরে গিয়ে দিয়ে যাবে, 3 হাঁড়ি বিরিয়ানি হচ্ছে। তাই না হচ্ছে ওদের হাতেও দেবে, যদি ওরা যদি মসজিদে গিয়ে বসে পড়ে। হ্যাঁ, এখন গেলেই দেবে ওখানে 1 প্যাকেট করে। আর ওই ইয়েতে কন্টেনারে করে দিচ্ছে যে বড় ও বড়। এবার বসে খাওয়া না? না, আচ্ছা আচ্ছা, বসে খেলে বলছি সব বেশি নষ্ট করে। তাই ভালো, বাড়ি গিয়ে আরামসে সবাই খেতে পারবে। কন্টেনারেই ভালো, বা কন্টেনার বা প্যাকেট ওটাই ভালো। যাই হোক, এদিকে আমি ইফতারের জোগাড় শুরু করে দিয়েছি, ছোলা ভাজা হয়ে গেছে। আর এখানটাতে ভাজাভুজির মধ্যে করছি হচ্ছে আলুর পকোড়া, আর আম্মা বললো পেঁয়াজি করতে, কারণ সেদিনে বেসনটা গোলা ছিল। তাই ঠিক আছে চলো এটাই করি। যত রোজা এখন লাস্টের দিকে তো এইসবের প্রতি এফোর্ট এখন অনেক কমে যাবে, মনে হয় কোনো রকম একটা হলেই হলো। আর এই যে পেঁয়াজ একটুখানি ব্যাটার বেঁচেও গেছে, তো এতেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা গোটা। ওটাতে দিতে হবে, কি? এখনো বেসন দিতে হবে। হ্যাঁ দিতে হবে। এই একে একে মশলাগুলো দিয়ে দেবো, একটু আদা বাটা দিলাম, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ব্যাস। এই যে, এবার এগুলোকে করে নিয়ে পেঁয়াজিটা ভাজলে ইফতারের জোগাড় হয়ে যাবে। গরমও পড়ছে না আজকে, কেমন প্রচন্ড গরমও পড়ছে। যে বেসন দাও তো, আমার বেসন দাও তো। কোথায়? ওই তলায় 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 তলায়। আমি কি আর কিছু দিই পেঁয়াজিতে? লঙ্কা দিলাম। কিন্তু লঙ্কা একটু কম দাও, বাচ্চারা খাবে না। বাচ্চারা ফল খাবে, রোজা সবার ধরে গেছে। সব ভুল কি মা, সব ভুলভাল কাজ এর মধ্যে হচ্ছে। চিনি? ফ্রিজের মধ্যে আপনি ওই পাশ থেকে আনেননি। না মানে এটা হতে পারে, আম্মা দেখতে গেছে ফ্রিজের মধ্যে চিনি আছে মানে কিনা। হতেই পারে, ভুল না হওয়ার কিছুই নেই। দিদি দাও। এই যে এবার পেঁয়াজিগুলো ছেড়ে দিই, এই ভাজাটা হলেই আমার ইফতারের জোগাড় কমপ্লিট। ওইখানেই তো আম্মা, ওই যে ওই যে ওই যে কোথায়? চিনি আমাদেরকে খুঁজছে। আজকে যে ফল কাটা হয়ে গেছে, এইদিকে ফলের মধ্যে এখানটাতে কুল, শাকালু, আঙুর, তরমুজ, পেয়ারা, লেবু, এদিকে স্যালাড, ছোলা ভাজা আছে এখানটাতে, ছোলা ভাজা, কাঁচা ছোলা। আম্মা বলছে ছোলাটা বেশি বয়েল হয়ে গেছে। না না বয়েল হয়নি না, আম্মা বলছে কুকারে রেখে দিলে ভেপারে বেশি বয়েল হয়ে যাবে, তাই আম্মা বের করে রেখেছিল। আজকে আমাদের কিন্তু এই ইফতার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখন দোয়া হচ্ছে মসজিদে, চলো আমরা একটু বসে দোয়া করি, তারপরে ইফতার হবে। আর একটা চেয়ার। ও কই তোমাদের ইফতার কই এলো এখনো? তোমাদের ইফতার মসজিদে? আসবে, ঠিক আসবে, দেখতে হবে, সময় হয়ে যাক। এখন তো মসজিদে ইফতার চলছে না। আমার পাঠিয়ে দাও, আমার নামাজ পড়ে উঠে দেখবো চলে এসেছে। ও এসে এসে খেয়েছে, দেখো ফেলেছে। তখন চুপি চুপি করতে গেছি না। দরজাটা লাগিয়ে দাও, সাবধানে দাও। এ বাবা, মুড়ির বাটি নিয়ে এসছো কেন? এরকম চলে এসো। ওই যে নাও। ওরে বাবা, চলে এসেছে তাহলে বিরিয়ানি দুই বোনের, তাই তো? ঘড়িতে এখন 6:30 বাজে, আর একদিন পরে তো ঈদ। দেখো আমার বাড়িতে এসছে পার্লারের এক দিদি, যে আমার আইব্রো করে দিচ্ছে এখন, হোম সার্ভিস। করো। বাহ, সুন্দর হচ্ছে তো। চোখ বন্ধ করবো মা? চোখটা বন্ধ করবো? খুবই সুন্দর হচ্ছে। আমার লাগছে, একটু আস্তে করো। হ্যাঁ হ্যাঁ, কি করবো? এটা ধরবো? ও চুলটা টানবো। বাহ, খুব সুন্দর হচ্ছে তো। দাও। এবার স্পা করছে। এর কি আইব্রো হয়ে গেছে? হ্যাঁ, আর একটু বাকি। আর একটু বাকি। ও আচ্ছা, আইব্রো তো ওই চুলের ওইদিকে কোথা থেকে হচ্ছে? আইব্রো তো এখানে, এই যে এই যে। এটা করো। এটা মনে হয় আরেকটু বাকি আছে, করো তোমার। দিদি আরেকটু দিন, ভালো করে করুন দিদি। টাকা দেবো না দিদি।
সুন্দর হচ্ছে বাহ। এটা করে দিন তো দিদি একটু। তোমাদের বাড়িতে তোমরা যদি হোম সার্ভিস চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। ইনু নাম্বারটা বলে দাও এখানে। ঘড়িতে এখন 7:30 বাজে, আমরা একটুখানি যাচ্ছি কাঠিহাট। ইনু ড্রেস কেনা হয়েছে, বাট ওর তো চুড়িটাই কেনা হয়নি। ও চুড়ি না পরলে তো ভালো লাগবে না দেখতে। চুড়ি নেওয়া হয়নি, মেহেন্দি নেওয়া হয়নি, এগুলো কিনতে হবে। তো চলো ঈদের বাজার করতে যাচ্ছি, চলে এসো। কাঠিহাটে আমি প্রথম মনে এত ভিড় দেখছি, এত জ্যাম, বাপ রে বাপ, এরকম গাড়ি আমি কোনোদিন দেখিনি। আরে আজকে হাটবার না? হ্যাঁ, আমাদের বাইক এখানটাতে রেখে দিলাম, এখন যাচ্ছি হেঁটে হেঁটে। ইনুর জন্য চুড়িটা নিতে হবে বেসিক্যালি। এটা আমি প্রথম দেখছি। দোকানদারগুলো ভালো হয়েছে একদিন পরে ঈদটা হয়ে। এই যা মোটামুটি আজকে রাত 12টার আগে শেষ হবে না। আমি আমার এই জীবনে প্রথমবার দেখছি কাঠিহাটে এরকম জ্যাম। ওরে বাবা, চলো চলো চলো। ইনুর চুড়িটা মেন দেখছি, আমি আমার জন্যও দেখবো। আগে ইনুরটা দেখে নি, দেখি আম্মা। এই হাত এটা বড়। এটা ভালো লাগবে না হোয়াইট ড্রেসের সাথে? এটা এর সাইজে হবে নাকি বড় হবে বুঝতে পারছি না। হ্যাঁ মা, তুমি হাত দিয়েছো কেন সোনা? না রেখে দাও, ওখানে রেখে দাও। এটা কি এর সাইজে হবে না বড়? কোন না ওর হাত দেখি এখানে এক জায়গায় পেলাম না, বাকি 2-3টে দোকানে এত ভিড়, ঢোকার রিস্কই নিচ্ছে না। তো এই দোকানটাতে একবার গিয়ে দেখি, চলো। বাচ্চাদের চুড়ি আছে ওই যে ওর এর থেকে একটু ছোট সাইজ। এটা দেখো তো, এটা দেখো। এটা হবে ওর? গোলাপ জি হয় কি দেখবি দিন দুটো? ওগো ভাইরাল চুরি হবে না? হবে ভাইরাল চুরি। এই যে ভাইরাল চুড়ি, এটা দেখে দেখাও তো। দেখি ভাইরাল চুরি কই কো? একটু দেখি, দেখান একটু আমাকে। ওই সেট হইছে? হ্যাঁ হ্যাঁ, হাতে চেক করে দেখি। এটা এবার ঈদে ভাইরাল। ভাইরাল চুড়ি কত করে এটা সেট? হাতে পড়া চেক করে দেখি। আমি বললি হবে, আমার হাতে ঢুকবে না। 220 টাকা। ওই দেখি। এ নাও, কে চেক? এই যে ভাইরাল চুড়ি, এটা হচ্ছে ভাইরাল, আর এটা হচ্ছে স্টোনের। আমি মেটালের উপর খুঁজছি, দেখি মেটাল আছে কি। আছে বললো আছে। আমি কম দামে বিক্রি করি। ওরে বাবা রে বাবা, আমার এই দুটো জিনিস কিনতে আমি যা টায়ার্ড হলাম, পুরো নিউ মার্কেটে এত কোনো টায়ার্ড হইনি আর কেনাকাটা করতে গিয়ে। ইনুরও কষ্ট হয়ে গেছে তাই তো? হ্যাঁ, তোমার তো অফার লেগে গেল, এসে এসে পেয়ে গেলে ফাঁকা পাওয়া সত্যি। রাত্রি এখন 10টা বাজে, আমরা তো চলে এসেছি ওই দিক থেকে অনেকক্ষণ আগে। আর আজকে তো বাচ্চারা সব বিরিয়ানি খেলো। আর এই যে আমাদের জন্য রান্না হয়েছে ডুমুর দিয়ে মাছ হয়েছে, ডাল, আর কি হয়েছে মা? মাছের ঝোল। আজকে বাটা মাছ তো অনেক বড় বড়। হ্যাঁ, তাই তো দেখছি অনেক বড় বড় সাইজে। ঘড়িতে এখন রাত্রি 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর আসার সময় তো দেখলে অনেক যুদ্ধ করে মেহেন্দি আর ইনুর জন্য এই দুটো চুড়ি পেয়েছি আমরা। ওর সাইজের তো পাওয়াই যাচ্ছিল না, তো খুব কষ্ট করে এটা একটা পাওয়া গেছে। হ্যাঁ, এটা হবে, একটু বড় হচ্ছে তো ঠিক আছে, চলো কাজ চালিয়ে নেব। না না, এটা ঠিক হবে, একদম পারফেক্ট হবে এই চুড়িটা। একটা খোলো তো। হ্যাঁ, হবে হবে। মাম্মা ওরা মুখে দেয় না। ইনুর হাতে কই দিকে আমি একটু মেহেন্দি করে দিই। না 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 না, তাহলে তুমি আমায় করে দাও। দেখি মামা, এটা হবে। হবে। খুব কষ্ট করে এই দুটো চুড়ি পাওয়া গেছে। বাকি আমার ইচ্ছে ছিল একটু হোয়াইট কালারের নেওয়ার, কিন্তু পেলামই না, মানে সাইজই নেই প্রথমত। আর এত ভিড়, ওই ধৈর্য শক্তি এনার্জিটাও আমার মধ্যে ছিল না যে তখন খুঁজে খুঁজে বের করব। আর নিয়েছি এই যে একটা মেহেন্দি। কই দেখি আমাকে দাও, আমি পরিয়ে দিই, একটু দাও, তোমাকে পরিয়ে দিয়ে এসো। আমাকে দাও। ইনু পড়বে না। ইনু পড়বে? মেহেন্দি লাগাবে? ভালো গো মা, এই যে দেখবে আমি একটাই ডিজাইন। কাটতে হবে মনে হচ্ছে। না না, হ্যাঁ কাটতে হবে, এই পিন দেওয়া ছিল, কাটতে হবে না। আর জামান খুব ভালো মেহেন্দি পরায়। তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো, প্রথম বছর, বিয়ের প্রথম বছর খুব ধৈর্য ধরে খুব যত্ন করে পরিয়ে দিয়েছিল। তারপর আর এনার্জি নেই, থাকে না, সময় পায় না, আর পরিয়ে দিতে পারে না। তাই জন্য এখন আমার হচ্ছে এখানে গোল, আর এইগুলোকে ভরে নেবো, ব্যাস আমার ঈদের মেহেন্দি হয়ে গেল। আর লিখে দেবো ঈদ মোবারক। দাও দাও, একটু পরিয়ে দাও। ঠিক আছে তো মা, এখানে আসো। তোমার হাতে ছোঁয়া একটু দাও। ঈদ মোবারক লিখে দেবো। দাও, এইটা দাও না, এটা ফিল করো না। এবার আমার কোলেও আসবে না, এই হাত দিয়ে খাবেও না, এটা স্মেল বেরোবে, খুব বিরক্ত হবে। বাবা মেহেন্দিও বিক্রি হচ্ছে প্রচুর প্রচুর। আর মনে আছে প্রথম বছর তুমি আমাকে অনেক রাত, চাঁদ রাতে অনেক রাত জেগে জেগে মেহেন্দি পরিয়ে দিয়েছিলে? দিয়েছিলে না?
এটা আজকে দিয়ে দিলাম, কালকে আবার দিয়ে দেবো তাহলে রাত জেগে জেগে। কালকে কোথায় দেবে, এই হাতে ডান হাতে? এর থেকে আমি মা, ভালো দেখো তো, মা। করেছিলাম। দেখো মা, মা দেখো তো। কেমন মা, হয়েছে, এখানে এসো তো, দেখো তো কেমন হয়েছে। কেমন মা কেমন লাগছে মা? ভালো লাগছে। দেখি এটা একটু জামাতে তো ঠিক খুলে বছো। মা কেমন লাগছে একটু বলবে তো, কেমন লাগছে মা? ভালো ভালো ওয়াও, এই সাইডটা ভালো হয়েছে? লাগছে, ভালো হ্যাঁ। লাগছে। ঈদের মেহেন্দি মানে ঈদের একটু হলেও মেহেন্দির স্পর্শ থাকলে না মানে একটা দেখো, দেখো, অন্য রকমের ভালো এই লাগে। না, ঘেঁটে দেবে, যাও। আচ্ছা, চলে তুমি ওঠো, দাও, চলে আমার যাও কাছে দাও। ওর এখানে। ও বাহ, মানে একদম 30 দিন কি বলে সারা মাস রোজা রাখাটা আমার সার্থক। এই যে তুমি একটু হাতের টাচ দিয়ে দিচ্ছ, এটাই কিন্তু অনেক বড় পাওয়া। তাই না? হ্যাঁ, এ নেলসে না ভুল করে এদিকে সরাও, এদিকে সরাও। আমি নেলসে পছন্দ করি না, যতক্ষণ না ওই নেলসটা পুরোটা হয়ে যাবে ততক্ষণ এই কালারটা থেকে যাবে, ভালো লাগে না, তখন খুব বিশ্রী লাগে দেখতে। মানে প্রথম প্রথম ভালো লাগবে। প্রথম খুব ভালো লাগে, কিন্তু পরে যখন সময় যায় একদম ভালো লাগে না। ইনু ইনু মেহেন্দি পড়বে না? ইনু পড়বে তো? ইনি পড়বে না? ইনু পড়বে? আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়তে আচ্ছা, হবে আচ্ছা, না। দেবো না, দিদি দেবো না, পড়বে, দেবো না, দিদি দেবো পড়বে, দিদি পড়বে তোমার। ঠিক আছে দিদি পড়ো, তোমার পড়তে হবে না। এই জায়গাটা গোল করবো, না, দাঁড়াও এখানটাতে সাফিয়া জামাল লিখে নি, কি করবো? আরবিকে। যাই হোক চলো আমরা এখন সবাই মিলে মেহেন্দি পড়ি। অনেকে আজকে পড়ছো, অনেকে কালকে পড়বে। তো কালকে হয়তো আমি সময় পেয়ে উঠবো না, কালকে অনেকটাই কাজ থাকবে। পরশুদিনের জন্য রাত্রিবেলা কিছুটা কাজ গুছিয়ে রাখবো, যেমন লুচি হবে, ময়দা টয়দাগুলো মেখে রাখা যাতে পরের দিন সকালবেলা অনেকটা হেল্প হয়। তো যাই হোক চলো, এর সাথে সাথে আজকের এই সুন্দর ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা কারা কেমন কি করছো, চাঁদ রাতে কি কি প্ল্যান আছে সেটাও জানিও। খুব ভালো লাগছে, খুশির ঈদ, সবাই খুব মজা করো, খুব ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আনন্দের মাঝে এমন কিছু করো না যাতে আনন্দটা নষ্ট হয়ে যায়। সবাই খুব সাবধানে চলাফেরা করো, ভালো থেকো, এটাই হচ্ছে গিয়ে তোমাদের জন্য শুভকামনা রইল। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য, আমাদের পরিবারের জন্য তোমরা সবাই অনেক দোয়া করো। তোমাদের জন্য রইল দোয়া, অনেক ভালোবাসা, খুব মজা করে ঈদটাকে কাটাও। আর অ্যাডভান্স অ্যাডভান্স ঈদ মোবারক। আচ্ছা কালকে বলবো, আচ্ছা কালকে বলবে, ঠিক কালকে আছে। বলবো। অ্যাডভান্স ঈদ মোবারক কালকে কালকে। বলবে। এখনো কালকেও আছে অ্যাডভান্স। হ্যাঁ বলতে পারবে মা। টাটা।